ছিল। আর ওই দিন চারিদিক থেকে বাতাস আসছিল। অতিরিক্ত বাতাস আসার কারণে পুরো হিটটা একদম হাতে লাগছিল, যার কারণে প্রত্যেকটা পিঠা উঠাতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল। তবে এভাবে পিঠা তৈরি করে আমি যেটা ফিল করলাম তা হচ্ছে গ্যাসের চুলা থেকে পিঠা অনেক ভালো হয়েছিল। গ্যাসের চুলায় যেরকম পিঠা হতে চায় না, তবে এই যে ইটের চুলা আমরা তৈরি করেছি, কিংবা এটাকে মাটির চুলাও বলা যেতে পারে, মাটির চুলাও তো একই রকম। তো এটাতে পিঠাগুলো কিন্তু পারফেক্টলি ফুলেছে। আর এদিকে শিরাটাও তৈরি করা হয়ে গেছে। আমি প্রত্যেকটা ফুলকো ফুলকো যে পিঠাগুলো হয়েছে সেগুলো তুলে নিয়ে তারপরে হচ্ছে এই যে রসের হাঁড়িতে ছেড়ে দিচ্ছিলাম। আর এদিকে পিঠা তৈরি করার সময় আমরা অনেক গল্পগুজব করছিলাম, ছোটবেলায় কে কীভাবে পিকনিক করতাম এগুলো নিয়ে। এক ব্যাচ পিঠা উঠাচ্ছিলাম, তার মধ্যে 5টা না হলেও 4টা পিঠাই ভিজানোর মতো হচ্ছিল। আর যখন আমি গ্যাসের চুলায় পিঠা তৈরি করি তখন দেখেছি যে একটা সাইডে অনেক সময় জাল কম লাগে আর ওই সাইডের পিঠাগুলো কম ফোলে। তো সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো 5টা পিঠা বানালে তার মধ্যে 2টা পিঠার রসের হাঁড়িতে ছাড়ার মতো হয়। আর পিঠা পারফেক্টলি না ফুললে আমি সেই পিঠাগুলো রসের হাঁড়িতে দেই না, কারণ এটা ভিজে যাওয়ার পরেও যদি শক্ত থেকে যায় খেতে কিন্তু ভালো লাগে না। যে পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হয় আর ভেতরটা ওই যে চিতই পিঠার ভেতরে যেরকম রস ঢুকলে দেখা যায় ওরকম হয়, ওরকম না হলে কিন্তু আমি সেই পিঠাগুলো আর রসের হাঁড়িতে ছাড়ি না। তো এই যে এক ব্যাচ দিয়ে দিচ্ছি।